হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এটা হচ্ছে মতিচুর। আর এই মতিচুরটা কিভাবে বানাবো দেখেন। এইটা হচ্ছে এক সের বেসন জল দিয়ে গুলানো হয়েছে। আর এই বেসনটা আমি ছোট্ট একটা চামচ দিয়ে একটু একটু করে ভাজি করব। একেবারে ছোট্ট ছোট্ট করে, আপনাদের দেখলেও ভালো লাগবে। দেখেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন, কিন্তু চলে যাবেন না প্লিজ। এই মতিচুরটা নতুন একটা রেসিপি ভাই, আমি আগে কোনো দিনও খাইনি। এই যে আমার ময়না বাড়িতে আসছে, এখন বলছে মা আমি তোমাকে মতিচুর তৈরি করে খাবো। যার একটা মেয়ে এসে তার কত শান্তি তা বলার মতো না। এই যে মতিচুরগুলো ভাজি করা হয়ে গেছে, এবার চলে আসছে মেশিনে, এই ব্লেন্ডারে চলে আসছে। যার এই মেশিনটা নেই সে শিল্পাটায় বেটে নেবেন, কোনো সমস্যা নাই ভাই। যার যেমন সামর্থ্য সে সেরমভাবে আমরা চলবো, এতে আর কোনো সমস্যা নেই। শখটা তো আমাদের পূরণ করতেই হবে, তাই না? আর পূরণটা তো আমাদের করা লাগবে। এইবার চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কয়েক ছোট্ট একটা চামচে কয়েকবার করে কত ধৈর্য চিনি দিয়ে দিয়ে এটাকে শিরা তৈরি করতে হবে। আর বন্ধুরা দেখেন, এই শিরা তৈরি করার জন্য চিনি আর জল দিয়ে এটাকে জাল দিয়ে নিতে হবে। এই যে কত সুন্দর। আসলে ছেলে মেয়ে না থাকলে নতুন কিছু করা যায় না, নতুন কিছু খাওয়া যায় না, দেখা যায় না, পড়া যায় না। আর এই যে সেই বেসনের চিপসির মতো যে চিপস ভাজার মতো করে ভাজি করা হয়েছিল, এইটা এই চিনি শিরার ভিতর দিয়ে ভালো করে ঘুটিয়ে 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 এদিক ওদিক করে দিয়ে দিয়ালো। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ভাই, দেখানো হয়নি, প্লিজ মনে কিছু করবেন না। এগুলো হচ্ছে বাদাম। আপনি কাজু বাদামও দিতে পারেন, আবার এই যে বাজারে যে বাদাম বিক্রি হয় সেগুলো দিতে পারেন। দিয়ে এই যে একটু লাডুর মতো করে এই যে ওই শিরার উপর দিয়ে তো করা হলো, এবার দেখেন লাড়ুর মতো করতে হবে। এই যে হয়ে গেল মতিচুর লাড্ডু। নাম শুনলে তো সেই লাগে, মনে হয় না জানি কি। ওরে বন্ধুরা, খেতে যে কি মজা লেগেছিল তার বলবো কারে। অবশ্যই একদিন তৈরি করে খাবেন। আর প্লিজ প্লিজ আমার এই মতিচুরটা একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব। আর আমার পাশে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকবো। এই আর কি, আমরা একে অপরের পাশে